শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে মনটাই শুধু ভীষণই খারাপ লাগছে। গত পরশু বৃহস্পতিবার ট্রেনে উঠলাম, আর আজকে হলো শনিবার। এখন সকাল সময় 5:30। ভিডিওটা শুরু করলাম এখন থেকে। সত্যি এত কষ্টের হয় না, যাওয়াটাই ভীষণ আনন্দের, আসাটা খুবই কষ্টের। তার মধ্যে বাপের বাড়ি সবাইকে ছেড়ে এসেছি, যে খারাপ লাগছে। শুধু ভাবছি আজকে এটা করেছি, গত শনিবার দিন এটা করেছি, ওটাই ভাবছি। বাড়ি গিয়ে মনটা ভালো লাগবে না, তবু তো সব কিছু কাজ করতেই হবে। এটাই নিয়ম সংসারের। কর্মজীবনের ব্যস্ততা আবার শুরু হবে। গানের ক্লাস, আবার সেই মনে ভেবে আবার নেক্সট যখন আসবো সেটার অপেক্ষা। চলো, বাইরে বৃষ্টি টিপটিপ পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা। চলো, সকালের চা খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে, জানি না, ঘন্টা হয়তো আছে, ঘন্টাখানেক ডিব্রুগড় পৌঁছে যাব। কারণ এই লাইনে তো আমাদের আসা হয় না, তিনসুকিয়াতেই আমরা নেমে পড়ি। চলো, সারাদিন পাশে থেকে আর ভিডিওটা দেখতে থাকি, পরে আসছি। এতক্ষণে স্টেশন দেখলাম, ধেমাজি পেয়েছি। কারণ এদিকে রুটে তো আমাদের আসা হয় না, স্টেশনও জানি না। এখন দেখলাম ধেমাজি পেয়েছি। বাবা ট্রেন ছাড়লো, স্টেশন বানাচ্ছে। বগিবিল হবে এটাই। সাড়ে 9টা বেজে পার হয়ে গেল, এখনো ডিব্রুগড় স্টেশনে পৌঁছালাম না। এই যে এটাই ভালো লাগে না, তো দেরি কখন থেকে দাঁড় করে রেখে দিয়েছে। আউটে আছে, স্টেশনেও না, ভালো লাগছে না। মানে কতক্ষণে গিয়ে পাবো, বৃষ্টিও পড়ছে, ভালো লাগছে। ফাইনালি এখন আমাদের সকালের চা দিচ্ছে, মানে এত লেট হচ্ছে, যাই হোক। লাস্ট ডিপটা খেয়ে যাই। এতক্ষণ দাঁড়ানোর পর ট্রেন ছাড়লো, বললো 10 মিনিট লাগবে, স্টেশনে পৌঁছে যাব। সিন্টু ফোন করেছিল, ও তো অনেকক্ষণ আগেই এসে বসে আছে। এই জার্নি শেষ হবে, তারপর আবার ডিব্রুগড় থেকে মার্কেটে পৌঁছতে হবে। না, কাকে দেখাবে, শ্বশুরবাড়ি তো থেকে চলে আসলে আবার যাব। হ্যাঁ হ্যাঁ, না আবার নিয়ে যাবে তো এবার। সত্যি ওর জন্য আমি তো নাই করেছিলাম, হবে না, কিন্তু ওই বলেছে চলো মাকে গিয়ে দেখে আসবো, সবার সাথে দেখা হবে। ভাই, রিমা, টিয়া, ছোটমণি, বুবুন, খুব আনন্দে কাটলো। এবার এত কম দিনের মধ্যে এত এনজয় করেছি না, অনেক কিছু যাই ঘুরেছি, অনেক অনেক ঠাকুরের মন্দির যেতে পেরেছি, এটা তো সব থেকে বড় কথা। গানের আড্ডা ছোটমণির বাড়িতে, তারপর ভাইয়ের এখানে অন্তাক্ষরী, রিমা ভাইকে নিয়ে দারুণ হয়েছে, দারুণ।
মানে যতদিনই ছিলাম। বাপের বাড়ি যতই থাকো মন ধরে না, মানে অপূর্ণ থেকে যায়, মনে হয় আরও কয়েকটা দিন থাকে। কিন্তু যাই হোক, যতদিনই থেকেছি এত আনন্দ করেছি, এত মানে এনজয় হয়েছে প্রত্যেকটা দিন। খুব আনন্দ, খাওয়া দাওয়া ভাইয়ের বাড়িতে। ইমার হাতে বানানো অনেক কিছু, ননভেজ তো ভালোই বানায়, খুব টেস্টি হয়েছিল প্রত্যেকটা মেনু। আসার দিনও লাউ চিংড়ি জাস্ট ওয়াও, ছোটো মেনুরও হাতের পায়েস, আমের চাটনি, সব কিছু সব খুব মিস করব। এখন তো আর সেভাবে করে খেতে পারবো না আমি। খুব ভালো হয়েছে খুব। আর লুচি, বিশেষ করে ফুলা ফুলা রুটি, চিকেন, দারুণ চাল কুমড়ের চচ্চড়ি, সব সব ভাইয়ের এখানেও খুব ভালো হয়েছে। মাও বানিয়েছিল ফুলকপি তরকারি, তারপর ওদিন স্কোয়াশ আলু দিয়ে ডালা বড়া করে হলো মা বানিয়েছে। সব খুব মিস করব এখন। তো এখনই বলে নিলাম, কারণ বাড়ি গিয়ে তো আর সেই মন খারাপ লাগলেও সব কিছু কাজ করতে হবে। এতদিনের সব নোংরা, বুঝতেই পারছো কী অবস্থা। তাই বললাম আর কি, মনে ভাববো আর কাজ করবো। চলো স্টেশনে নামে সবাইকে জানিয়ে দেবো, তারপরে শিলপুর গাড়িতে উঠে মার্কেটে চলে যাবো। আচ্ছা আচ্ছা। চলো এখন রেডি করবো। যাওয়ার জন্যই কত মজা না, সব কাজ শেষ করে কতক্ষণে রেডি হয়ে বেরোবো। 10:30টায় পৌঁছালো, 10:25-এ পৌঁছালো দ্বিতীয় স্টেশনে। টাইম ছিল 6:30। আবার সিন্টু চলে এসেছে আমাদেরকে নিতে। জয়গুরু, বৃষ্টি। কালকে যা গরম, কালকে বসে সাংঘাতিক গরম। আসাটাই মানে যাওয়াটাই ভালো লাগে, আসাটা আর ভালো লাগে না। সত্যি যাওয়ার সময় বাপরে, সত্যি আসার টাইমটা খারাপ লাগে। খুব খারাপ। 10টার সময় আবার এসে পড়লাম মার্কেটে। আবার সেই জায়গায় কোথায় গেলাম আর কোথায় চলে আসলাম, কোথার থেকে কোথায়। খুব তাড়াতাড়ি পৌঁছলাম। বুঝলাম যাওয়ার দিন কি খুশি, মানে যাওয়ার সময় কি খুশি, মানে কতক্ষণে প্যাকিং হবে, কি হবে, মানে কি আনন্দ। আর এখন আমরা মানে লাঞ্চটা বাইরে করে আসবো, নাহলে তো অনেকটা লেট হবে, কারণ কাজে লাগলে অনেক দেরি হবে। তো লাঞ্চ করে এসে তারপর বাকি গোছানো হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে 2:30 বাজে, তখন থেকে লেগে পড়লাম একদম কোমর বেঁধে সবাই। সাথে মুন্নিও আসলো, মানে কোনটা দিয়ে শুরু করবো এটাই ভাবছিলাম। এগুলো করে মুন্নিও ছিল। তারপর আর কিচেনে আমার অনেকটা সময় গেল, অনেকটা। আমি ছেলে মিলে করলাম, মুন্নিও ছিল। তো ম্যাক্সিমামটা আমরাই করেছি। পরিষ্কার করে ফ্রিজ পরিষ্কার করলাম, প্রায় 2-2.5 ঘন্টা তো ওটাতেই চলে, 2 ঘন্টা প্রায় মানে রান্নাঘরে লাগলো। তারপর স্নান করলাম, এসে তো স্নান করেছি, আবার স্নান করে এই যে ঠাকুর পরিষ্কার করে রাখলাম, প্রণাম করলাম। কালকে ঠাকুর পুজো দেবো। চলো রান্নাঘরটা দেখায়।
এখনও ভিআইপি সেগুলো তো আর হয়নি খোলা, তবু কিছু কিছু খুলছে এখন। এই যে এখন বলেছি সব কিছু খুলবে না, কারণ সেগুলোকে তো রাখতেও হবে না। পা দুটো ব্যথা হয়ে গেছে, ব্যথা। দাঁড়াও দেখাচ্ছি। এখন দেখো বোঝাই যাবে না যে আমি ছিলাম না বাড়িতে। বাসনগুলো তো আমি সব ঢেকে রেখে গেছিলাম, সেজন্য সেটা আমার কষ্ট হয়নি। এই কাচের বাউলগুলো মানে মুন্নি ধুয়ে দিয়েছে। বাকি তো আমি মানে যেগুলো বাসন ছিল সব কিছু আমি এখানে কাপড় দিয়ে ঢেকে রেখে গেছি। আর ফ্রিজ পরিষ্কার করতে যে আমার এত সময় লেগেছে কি বলবো, অনেকটা সময়, অনেক সময়। 1 ঘন্টা তো ফ্রিজই পরিষ্কার করলাম, এই আর কি। একটা বিরাট টেনশন থাকে যে কখন গিয়ে ঘরটাকে ঠিক করবো। এখনও বাকি বেড কভার, সেগুলো নতুন করে ধোয়াগুলো পেতে নিতে হবে। আজকে আর এভাবেই থাকবে, এখন রান্না করতে হবে। কাল আবার সকালবেলা ক্লাস, গানের ক্লাস আছে রবিবার। চলো কিছু কিছু আমার যেগুলো জুয়েলারি সেগুলো রাখছি। এই দুটো তো নতুন কিনেছিলাম, এটা লাগানো হয়েছিল নেলপেন, এটা কিন্তু লাগাইনি, এটা এইভাবে কত কিছু নিয়ে গেছে, এগুলো সব এখন এক এক করে রাখছি। এটাও অনেকটা সময় লাগবে, অনেক কিছু। সুন্দর করে দেখা। আসলাম রান্নাঘরে, মেঘে কিন্তু খুব ডাকছে, মানে বৃষ্টি হবে। তো এখন ভাত রান্না করব, আলু সিদ্ধ দিয়ে, বাটার এনেছে আর পাঁপড় ফ্রাই করে নেব। আজকের ডিনার এটাই হবে। আর এখন কিছু করার সেই মানে পেশেন্স নেই, কতক্ষণে বিছানায় যাব। আর ঘুম, এতই ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড, মানে সেই দুপুরবেলা থেকে এসে যে আর নন স্টপ হয়েছে। চলো এখন তাড়াতাড়ি করে, আজ অনেক দিন পর ভাত রান্না করবো। চলো, গত সপ্তাহে তো ছোটনের বাড়িতে ছিলাম, মা টিয়া গেছিলো, খুব আনন্দ করে ওরা চলে আসলো, আমরা থাকলাম 3 দিন, খুব মজা করলাম। তারপর তো ভাইয়ের বাড়িতে এসে সত্যি দিনগুলো যে কিভাবে চটচট চটচট করে পার হয়ে গেছে, মানে আজকে সকাল হলো আবার রাত হয়ে গেল। চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে, 10:30 হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে গ্যাস সব কিছু করে খেতে খেতে না মনটা ভীষণ একদম খারাপ হয়ে গেল। ছেলে আর পাপা বলছে কি হয়েছে, খেতে পারছিল না, খুব মনে পড়ছে সবার কথা। আর ভাবছি মার সাথে দেখা আবার কবে হবে জানি না, ভীষণই খারাপ লাগছে। আর এটাই ভাবছি, গত সপ্তাহে ছোটনির বাড়িতে ছিলাম, তার আগের সপ্তাহে ভাইয়ের বাড়িতে রবিবার দিন গেলাম। কোথায় গিয়েছিলাম জানি, সরোজিনী মার্কেট, সিআর পার্ক। মানে মাম্পি বলছিল যে 1 সপ্তাহ যাবে, তারপর আস্তে 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 ঠিকই এখন সব কিছুই করেছি, রান্নাও করেছি, সেদ্ধ ভাত হলেও করলাম, পাঁপড় ফ্রাই করলাম, এত কিছু গুছিয়ে, কিন্তু মনটা তো ওই আর কি। চলো এখন ঘুমিয়ে পড়ি, 11:30 বাজে। সকালবেলা সে আবার উঠতে হবে, এতদিনের তো রুটিনটা চেঞ্জ হবে। ওখানে উঠেছি তবুও, হ্যাঁ এখানে তো একটা ইয়ে না, ঠিক আছে লেট করলে হবে না। চলো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, খুব ভালো থেকো। আবার একটা নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। চলো অবশ্যই তোমরাও জানিও আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগলো, ট্রাভেলিং ব্লগ, ভাইয়ের বাড়িতে, ছোটমনির বাড়িতে কেমন তোমাদের মানে ভিডিও, মানে তোমাদের আনন্দ দিতে পারলাম, অবশ্যই কমেন্টস করে জানিও।